এই যে শত্রুতা করে এই যে কাজটা যেটা করেছে মাসনা অর্থাৎ ব্ল্যাক ম্যাজিক, যে কাজটা করেছে কাজটা খুব একটা ভালো করেনি। যে আপনারা হাটে যান অথবা বাজারে যান, একটা যদি কালো ছাগল যদি পান তাহলে সেই ছাগলটাকে একদমই কিনে নিয়ে চলে আসবে, দ্বিতীয় কোনো দাম করবেন না। দাঁড়িয়ে যায় দেখ অমুক জায়গা এই জিনিসটা মানে তাবিজ পোতা আছে, এই জিনিসটা তুলে নিয়ে আয়। তো যেটা না পাক জিনিস সেই জিনিসটা তার হাত দিয়ে তুলে নিয়ে আসালো। আর যেটা তাবিজ বান্দা ছিল। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। বন্ধুরা, আপনাদের সামনে আমি আবার উপস্থিত হলাম। আমি মোহাম্মদ আবু রায়হান। চলুন আমাদের মূল গল্পে। আজকে আমাদের এই পর্বে থাকতেছে ব্ল্যাক ম্যাজিকের একটি গল্প। তো বন্ধুরা, জানি না আমি আমার গল্পটা আপনাদের কেমন লাগে। তো আমার গল্প যদি আপনাদেরকে একটু পরিমাণে হৃদয়ে দোলা দেয় বা যদি ভালো লাগে, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজাতে ভুলবেন না। আমাদেরই নওগাঁ জেলার এক ঘটনা। নওগাঁ এবং বগুড়ার মাঝামাঝি, মানে নওগাঁ জেলার শেষ প্রান্তে এবং বগুড়া জেলার শুরু। এবং সে একজন জিন সাধক ছিল। নামটা বলতে যেহেতু আমি পারতেছি না, দুঃখিত। গল্পটা তার মুখ থেকে যেভাবে শুনছি ঠিক সেভাবে আমি উপস্থাপনা করতেছি। তো গল্পে গল্পে চলে আসলাম। তো হঠাৎ করে একদিন সে সান্তাহার থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিছে। সময় আনুমানিক বেলা 12:30 অথবা বেলা 2টা এর মধ্যে ঘটনাটা ঘটছিল। তো সান্তাহার থেকে ফেরার পথে বাইপাস গাবতলী দিয়ে তার বাড়ির রাস্তা যেটা, সে রাস্তাতে যাচ্ছে। যেতে যেতে তখন তাকে ইশারা দেয়, সিগন্যাল দেয় যে দাঁড়াতে বলে। তখন হুট করে সে দাঁড়ায় যায়। দাঁড়ানোর পরে লোকজন নেই দুপুরবেলা, যেহেতু সে সাধক, দূর থেকে কথা বলে সে বুঝতে পারে। তো তার কানে বলল যে দাঁড়া। তখন সে দাঁড়ালো। তো যে দাঁড়াতে বলছে সেটা কিন্তু তারই সাধন করা জিন ছিল। তখন সে বলতেছে দাঁড়াবার করে না, তুমি এই সময় কোথা থেকে আসলেন? যেহেতু গ্রামের ভাষায় কথা বলতেছে ওই যে তোকে দাঁড়াবার করছি, তুই দাঁড়া। তো ওই দিক থেকে একটা পাগলি আসতেছে, একদম বস্ত্রহীন। তো আস্তে আস্তে পাগলিটা নাচতে নাচতে খেলতে খেলতে যখন সে ব্যাঁকেতে আসলো, আসার পর ওই তো অক ধরে নিয়ে বাড়ির যা, আর বাকি যা করা লাগে আমি করেছি, তুই লুঙ্গিতে ঢাকে ধরে নিয়ে চলে যা বাড়ি। এ কথা বলার পর সে আস্তে আস্তে 1 পা 2 পা করে পাগলির ওই দিকে চলে যায়। তো যাওয়ার পর এর মধ্যে হুজুরেরা ওই পৌঁছার আগেই সে হুজুর পৌঁছে তাকে ঝাড়া দেয়। দেওয়ার পর অনেকটা মানে সেন্স, মাথাটা একটু ঠান্ডা হয়। হওয়ার পরে সে লুঙ্গিটা গায়ের থেকে খুলে সে লুঙ্গিতে তাকে পুরো শরীরটা ঢাকে দেয়। তো হুজুরেরা যেহেতু আছে, হুজুরেরা বলতে সেই জিন, কিন্তু আমি সেই জিনটাকে হুজুর বলতেছি। আশা করে সেখানে একটা মাছা আছে, তালের গাছ আছে, মাছাতে বসে পাশে টিউবওয়েল ছিল। সেখানে টিউবওয়েল থেকে পানি নিলে মুখ চোখে ঝাড়া, মানে পানি ছিটা দেয়। সে বুঝতেছে যে পাগলি, কিন্তু ওই যে ঝাড়া দেওয়ার কারণে মানে তার যে ভিতরে একটা পাগলামো ভাব সেটা একটু কমে আসছে। কোনো জেদবাদ করেনি। সে হাত ধরে তাকে তার বাড়ির দিকে নিয়ে গেল। তো নিয়ে যাওয়ার পর সেই দিন রাখে তার বাড়িতে। রাখার পর সন্ধ্যার দিকে সে আসন ধরে। বড় হুজুর আসার পরে হচ্ছে এটা আমার দ্বারা সম্ভব হবে না, মেজোডাক ডাক দিই। তো মেজোডাক ডাক দেওয়ার পরে মেজোডা আসলো। আসার পরে হচ্ছে এটা ভূতুক লাগবে। সঙ্গে সঙ্গে ভূতু আবার আসার পর শরীরটা সঙ্গার পর করছে যে হ্যাঁ সম্ভব হবে। ভূতুও বাইরে চলে যায়, সে মেজো হুজুর থাকে, বড় হুজুরও আসে। তো তখন সে যে সাধন করে যে ব্যক্তিটা, তো সেই ব্যক্তিটা বলতেছে এর না আছে বাপ না আছে মা, আমি তোর বাড়ির ঠিকানা কিছুই জানি না, আমি কি করে বাপ মায়ের খুঁজে পাবো, কি করে আমি এই অনুমতি নেবো কাজের? তো চোরালে তোর টেনশন নেই, মাথা ব্যথা নাই, ভূত শরীর যেহেতু সঙ্গীতে সব ঠিকঠাক করে ব্যবস্থা আমরাই করে ফেলি, চোরালে তোর টেনশন করা লাগবে না। তো তখন হুজুরেরা ভাঙিয়ে দিল যে এই যে মহিলাটা মেয়েটা যেটা দেখতেছিস, এই মেয়েটা একদম পরেশগার ছিল এক সময়। সে 5 ওয়াক্ত নামাজ পড়তো, রোজা রাখতো এবং ভালো একটা মেয়ে ছিল। এই যে শত্রুতা করে এই যে কাজটা যেটা করেছে মাসনা অর্থাৎ ব্ল্যাক ম্যাজিক, যে কাজটা করেছে কাজটা খুব একটা ভালো করেনি। একজন ভালো মানুষকে রাস্তা পাগল বানায় ছেড়ে দিছে, এই কাজটা কি খুব ভালো? তো আমরা জানি যে আমি বা আরো যারা আছে আমাদের সঙ্গে আমরা এই কাজটা করতে পারবো, এটা মাথা ব্যথা করা লাগবে না, যা করার দরকার আমরা করি। যাই হোক, সেদিন এই আসন সেদিনের মতো শেষ করে দিল। দেওয়ার পরে ওই মহিলাকে বাড়িতে রেখে দেয়। সেই দিন রাতে তার বাবা মাকে ওই হুজুরেরা খুঁজে বের করে মনে করেন যে স্বপ্নে বলে দেয় এবং সেখানে তার ঠিকানাও রেখে আসে যে অমুক জায়গায় গেলে তোমার মেয়ে আছে, পাওয়া যাবে,
এবং তোমার মেয়ে সুস্থ ভালো হবে। হয়তোবা আমার গল্পটা আপনারা বিশ্বাস করবেন কিনা তা আমি জানি না। যদি কখনো কোনো একটা ভালো কবিরাজ যারা সরাসরি জিন সাধন করে তাদের কাছে আমার এই গল্পটুকু শেয়ার করবেন, অবশ্যই তারা বলে দিবে যে আসলে আমার গল্পটা বাস্তব না অবাস্তব। তো যাই হোক, পরের দিন সকালবেলা তারা দেখে টেবিলের উপরে একটা চিরকুটি কাগজে লেখা আছে। তো সেই ঠিকানা ধরে চলে আসে, আসার পর দেখে যে হ্যাঁ তাদের মেয়ে ওই বাড়িতে আছে, ভালো আছে। তো তখন তারা বলে, আমার এই মেয়ে এই জায়গাতে আপনারা কিভাবে পেলেন? তখন বলে সব কিছু তো আপনি তো জানেন, আপনি যেহেতু রাতের বেলা বলিছে হুজুরেরা, অবশ্যই তো জানেন। আসতেছিলাম সান্তাহার থেকে, আসার পথে আমার হুজুর একটা সিগন্যাল দেয় দাঁড়ানোর জন্য, সেখানে দাঁড়ায় এবং আমি তার সাথে অনেক জেদাজেদি করি। তো অবশেষে সে আমাকে বলে যে মেয়েটাকে নিয়ে বাড়িতে যা, বাদ বাকি যা করা লাগে আমরা করি। আপনার মেয়েকে যে এই কাজটা করেছে সে একদম খুব খারাপ কাজ করেছে এবং আপনি মেয়েকে সুস্থ করতে পারবে বিদায় তারা আমাকে নিয়ে আসার হুকুম দিয়েছে, আমি নিয়ে আসছি। এখন যদি মনে চায় আপনারা কাজ করবেন তাহলে করেন, আর না করলে আপনাদের মেয়েকে আপনারা নিয়ে চলে যান। তখন বলে যেহেতু আমাকেও রাতের বেলায় ভাবে বলছে, স্বপ্নে তারা আমাকে সব কিছুই বলে দিয়েছে, আমি চাই যে আমার মেয়ে সুস্থ হোক এবং ভালো হোক। তো তখন তার কাছে বিষয়টা শোনে যে আসলে এই বিষয়টা কিভাবে কি হয়। তখন বলে যে আমার জমি জমালে তার আত্মীয় স্বজনদের সঙ্গে গন্ডগোল হয়, আমার একটাই মেয়ে, কোনো ছেলে ছিল না। আমার এই মেয়ের সঙ্গে মনে করেন যে এই ধরনের কাজ করেছে, কেননা আমার মেয়ে যদি তারা যদি রাস্তার পথে কাঁটা সরায় দেয় তাহলে আমার জমি জমার উত্তরাধিকারী তারা হবে। তো এই ধরনের কথাবার্তা বলে। তো লাস্ট ফিনিশিংয়ে বলে যদি হুজুরেরা যদি পারে এই কাজটি করতে তাহলে যেন করে দেয়। তখন দিনের বেলাটি আসন ধরলো, ঘরের মধ্যে যায় আসন ধরে, তখন হুজুরেরা আসলো, আসার পরে সালাম দিল, কথাবার্তা হলো, তাদের মধ্যে কথা আদান প্রদান হলো। তো আপনারা একটা কাজ করেন, বলতেছে কি যে আপনারা হাটে যান অথবা বাজারে যান অথবা আপনার এলাকা বা এই এলাকা যেখানে যে অবস্থাতেই একটা যদি কালো ছাগল যদি পান তাহলে সে ছাগলটাকে একদমই কিনে নিয়ে চলে আসবে, দ্বিতীয় কোনো দাম করবেন না। তারা সেই কথা মতোই চলে গেল, একটা ছাগল কিনে নিয়ে আসে, একদম কালো কিসকিসা, কোনো মানে তার গায়ে সাদা অথবা লাল ধূসর কোনো চিহ্ন নেই, একদম এক কথা বলতে গেলে কালো, একদম কালো একটা ছাগল কিনে নিয়ে আসে। নিয়ে আসার পর কিছুক্ষণ পর মাগরিবের আজান দিল, নামাজ শেষ হলো। নামাজ শেষ হওয়ার ঠিক আধা ঘন্টা 45 মিনিট পর আসন ধরলো। ধরার পর সে হুজুর আসলো, ওই যে প্রথমে বললাম ভূতাত্ত্ব জিন, সে আসলো, তাকে হুকুম দিল যে যা বাড়ির কাছে চলে যা, যা দেখ বাড়ি যা দেখ অমুক জায়গা এই জিনিসটা মানে তাবিজ পোতা আছে, এই জিনিসটা তুলে নিয়ে আয়। তো যেটা না পাক জিনিস সেই জিনিসটা তার হাত দিয়ে তুলে নিয়ে আসালো, আর যেটা তাবিজ বান্দা ছিল সেই জিনিসটা এই হুজুরে তুলে নিয়ে আসলো। নিয়ে আসে তার বাবা মায়ের সামনে ফেলে দিল, বলছে যে এই যে দুটা জিনিস আপনার বাড়িতে বান্ধা মানে পুঁতে মাটিতে পুঁতে রাখা ছিল, আপনারা যেটা সারাদিন খুঁজলেও পাতেন না। তাবিজটা তারা খুলছিল, খোলার পর তাদের শরীরটাও আগে বন্ধ করে নিয়ে সেই তাবিজটা খুলছিল, খোলার পর যেটা দেখছিল 4 চন্দ্রের কথাতে মাস না, তখন ওই যে 4 চন্দ্রের যে কথাটা ছিল এই কথাগুলোর বিপরীতে কি যে একটা দোয়া বা মন্ত্র আছে তারা বলল। বলার পর ওই ছাগলের কানেতে ফুঁ দিল, দেওয়া মাত্র একদম ছাগল মনে করেন যে নাক মুখ দিয়ে রক্ত উঠে সঙ্গে সঙ্গে মারা গেল। তো মারা যাওয়ার সঙ্গে সঙ্গে মেয়েটা অজ্ঞান হয়ে গেল। হওয়ার পরে কিছুক্ষণ পর তারা মুখ চোখে পানি দিল, দেওয়ার পর মেয়ের জ্ঞান ফিরার পর সে মেয়ে বলতেছে কি হয়েছে আমার, আমি এখানে কেন, ইনারাই কেন? তো তখন বলতেছে মা তোমার এই ধরনের কাজ করা ছিল, তুমি অসুস্থ হয়েছিলে যার কারণে তোমার এই ব্যক্তিটা ভালো করলো, আল্লাহ ভালো করা মালিক, ইনাদের মাধ্যমে ভালো হলো। কিন্তু যাই হোক, সেদিন সেই অবস্থাতে প্রায় অনেক রাত হয়ে যায়, রাত 10টা 11টার মতো বেজে যায়। সেদিন মেয়েটা আল্লাহর রহমতে সুস্থ হয় এবং ভালো হয়। ভালো হওয়ার পর তারা তাদের মতো তাদের বাড়িতে চলে যায় এবং এই ব্যক্তিটা যে জিন সাধন করে সেও মনে করেন তার আসনটা ছেড়ে দেয়। 2-4 দিন বাড়িতে থাকে, রেস্ট করে এবং সুস্থ হয়। আশেপাশের লোকজন সবাই দেখতে আসে তাকে, যে মেয়ে ভালো হয়ে গেছে। তো অনেকে অনেক কথা বলে, অনেক দেখবেন কতগুলো মেয়ে আছে মুখে মানে তাদের পেটে কথা থাকে না, কথা মুখেতে বলে দেয়। এর মধ্যে 2-3 জন মুখ ফসকে বলে ফেলে যে মা মেয়েটা কত সুন্দর, মেয়ে ভালো ছিল, এই মেয়েটাকে এভাবে মাস না করাটা ঠিক হয়নি। রাস্তায় রাস্তায় কি কাপড় চোপড় ছিল না তার শরীরে, বস্ত্রহীন হয়ে রাস্তায় রাস্তায় ঘোরে। এই বস্ত্রহীন কথাটা যখন তার কানে আসে, 1 জন 2 জন 3 জন যখন বলে তখন তার নিজের জীবনের প্রতি একটা ঘেন্না আসে
যে আমি আল্লাহ তাআলা আমাকে এত সুন্দর করে দুনিয়া পাঠায় দিছে, মানুষ আমার এই ক্ষতিটা করলো, আমার ইজ্জত 10টা লোক দেখছে, আমি কি করে আমার সমাজে মুখ দেখাবো, আমি এই মুখটা কি করে এই সমাজে দেখাবো, আর কি করে আমি বাড়ির বাইরে বের হব। এভাবে চলতে চলতে প্রায় 5-7 দিন পর হঠাৎ করে একদিন নিয়ে ঘরের দরজা বন্ধ করে গলা দিয়ে সে নিজের জীবন নিজে করে। তো বন্ধুরা, আমার এই ছিল আজকের গল্প। এই ব্ল্যাক ম্যাজিক থেকে আমি সবাই জানো হেফাজতে থাকি। নিজের শরীরকে পাক পবিত্র রাখবেন সবসময়। আপনি যদি মুসলমান হন তাহলে আপনি আয়াতুল কুরসি দোয়াটা পড়বেন, পরে আপনি নিজের বুকে ফুঁ দিয়ে 3 বার ফুঁ দিয়ে বাড়ি থেকে বের হবেন। যে কোনো কাজে যে কোনো জায়গায় যান, আল্লাহর রহমতে আপনাকে দিন-রাত 24 ঘন্টা হেফাজত করবে। আর আপনি যদি হিন্দু হয়ে থাকেন তাহলে পাক পবিত্র হয়ে আপনি গীতা পাঠ করে নিজের শরীরে ফুঁ দিয়ে বাড়ি থেকে বের হবেন। তো যাই হোক বন্ধুরা, যতটুকু পারলাম আপনাদেরকে উপকার করার মতো একটা কথা বললাম। যদি আমার কথা ভালো লাগে অবশ্যই মানে চলবেন বা সেই অনুযায়ী চলবেন। আল্লাহ আপনাদেরকে হেফাজত করুক, আমাদেরকেও হেফাজত করুক, আমাদের জন্য দোয়া করবেন এবং আমরাও আপনাদের জন্য দোয়া করবো। আপনারা আল্লাহ যেন আপনাদেরকে ভালো রাখে, সুস্থ রাখে। আমার এই ছিল আজকের গল্প। যদি আপনাদেরকে ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজাবেন। আজকের মনে এই পর্যন্তই ছিল বন্ধুরা। দেখা হবে পরবর্তী কোনো গল্পে। ততক্ষণ ভালো থাকেন, সুস্থ থাকেন।